মোহাম্মদের গোলাম বলে যাচ্ছি। হাই রে ভারত, আমি তোকে ভালোবাসি। এ মোহাম্মদের গোলাম, তোমরা দেশকে কারা ভালোবাসো? আগিয়ে চলো, হাত আমি আমার সাথে যোগাযোগ করবেন, সেখানেই কথা বলছি। অনেকে আপনার ভগ্নিপতি শুধু নয়, আপনার ভগ্নিপতি আমার ভাই, আর নির্দোষ যারা তারাও আমার ভাই। আমি আমার ভাই সামনে ইলেকশন, ভোট বিক্রি করুনি। যে কিনতে আসবে জানবে অন্য যাকে দিয়ে দেবো, একে কমসে কম দেবো না, খালি ব্যবসা করতে এসছে। কথা বুঝে আসছে না? নাই, যে কিনতে আসবে মনে রাখবে আর 10 জনকে অন্য কাউকে দেবো তো দেবো, কিন্তু একে প্রথম দেবো না যে ভোট কিনবে। যা দেবে নিয়ে নেবেন, যা দেবে নিয়ে নেবেন। দেশের সঙ্গে গাদ্দারি করবেন না। এ দেশ ধ্বংসের দিকে যাচ্ছে, এ দেশ টুকরোর দিকে যাচ্ছে, এ দেশ দাঙ্গার দিকে যাচ্ছে। এ দেশ একটা বিশাল সমাজ, আর বিশাল সমাজের মধ্যে মারপিট খুনোখুনির দিকে যাচ্ছে। যখনই দুটো বিশাল শক্তি লেগে যাবে, এ দেশ টুকরো হতে বাধ্য হবে। আল্লাহর হস্তে দেশকে ভালোবেসে ভিক্ষা চাইছি। কেন আমার নেতা মোস্তফা জানে রহমত, তিনি মক্কার জন্য কেঁদেছিল, মক্কার উন্নতির কথা ভেবেছিল, মক্কাকে দুর্নীতি মুক্ত করতে চেয়েছিল, মক্কাকে সন্ত্রাস মুক্ত করতে চেয়েছিল। যখন মক্কা থেকে তিনি ইয়াসরিবে চলে যাচ্ছিল, বারবার মক্কা দিকে তাকিয়ে কেঁদেছে, চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে বলেছে, হাই রে মক্কা, আমি মোহাম্মদ তোকে ভালোবাসি। মোহাম্মদের গোলাম বলে যাচ্ছি। হাই রে ভারত, আমি তোকে ভালোবাসি। এ মোহাম্মদের গোলাম, তোমরা দেশকে কারা ভালোবাসো? আগিয়ে চলো, হাত তুলে দেখাও। দেশ বাঁচাবার লড়াই আমাদেরকে নামতে হবে। রাজি আছেন? এতে জীবন যাবে, পিছলে হবে না। প্রয়োজন হলে দেশদ্রোহীদের জীবনও নিতে হবে, সেখানে হাত কাঁপলেও হবে না। পারবেন? 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 অতএব ইটের জবাব পাথরে হবে। এতদিন আমি সবাইকে ঠান্ডা করে রেখেছিলাম, শুধুমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত এটা অরাজনীতি সংগঠন। তাই কালকে দল ঘোষণা হচ্ছে, ওটার অরাজনীতি থাকবে না, রাজনীতি। কথা বুঝে আসছে? যে ভাষা যে বুঝবে, যে ভাষা যে বোঝে, তাকে সেই ভাষায় শিক্ষা দেওয়া হবে। বারে এই কথা বুঝে আসছে না? নাই, এই